সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম সাজদার টাইমে সাজদা না দেওয়া এটা মুমিনের কাজ নয়। এটা কার কাজ? ওই যে আল্লাহ তাআলা ইবলিসকে বলেছিলেন সাজদা দাও, সে সাজদা দেয় নাই। সাজদা না দেওয়ার কারণে আল্লাহ তার উপর ক্রোধান্বিত হয়ে তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। জান্নাত থেকে বের হওয়ার পরে সেও টার্গেট নিয়েছে, যেভাবেই হোক এই মানুষদেরকে আমি ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামমুখী করব। ইবলিস যেহেতু একটা সাজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে বের হয়েছে, সেজন্য তার লক্ষ্য হলো কোনো মানুষ যেন আল্লাহকে সাজদা না দিতে পারে। সেই জন্য সাজদার টাইমে, নামাজের টাইমে ইবলিস মানুষকে ধোঁকা দেয়। সবচাইতে কম না বেশি? আসতে বলবেন না, জোরে বলেন, কম না বেশি? এই জন্য হাদিস শরীফে এসেছে ইবলিস কোন সময় হাসে আর কোন সময় কাঁদে। আল্লাহ নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সাজদা দেয়, সাজদার এই দৃশ্য দেখে ইআতাজালা শাইতানু ফায়াবকি, শয়তান তখন এই দৃশ্য দেখে ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। মনের বেদনায় ফায়াবকি, তখন সে কান্না করে। এই হাদিস আপনাকে আমাকে কি বার্তা দিল? আপনাকে আমাকে কি শিক্ষা দিল? আমরা যখন নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেই, ইবলিস এই সাজদার দৃশ্য দেখে কাঁদে, আর আমরা যখন নামাজে যাই না, ইবলিস তখন হাসে। কথা বুঝে থাকলে বলেন দেখি, আমরা যখন নামাজে যাই ইবলিস তখন হাসে না কাঁদে? আসতে বলবেন না, জোরে বলেন, হাসে না কাঁদে? আর আমরা যখন নামাজে যাই না তখন ইবলিস। ওকে, এবার আমার বাবারা, আমার প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা বলেন তো, যেহেতু নামাজে গেলে ইবলিস কাঁদে, না গেলে ইবলিস হাসে, তাহলে 5 ওয়াক্ত নামাজের টাইমে আপনারা ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? সবাই তো বললেন না, জোরে বলেন, হাসাবেন না কাঁদাবেন? তো কাঁদাতে হলে নামাজ ছাড়বেন না আদায় করবেন? কিন্তু আমরা তো আদায় করি না। কিভাবে 5 ওয়াক্ত নামাজ যাচ্ছে? জাতীয় কবি বড় সুন্দর কবিতায় লিখেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। কি করে আমাদের নামাজ যায়? আমার জাতীয় কবি প্রতিটি লাইনের মধ্যে সমাজের মানুষের বাস্তব চিত্রগুলো ফুটিয়ে তুলেছেন। ফজর যাচ্ছে ঘুমায়া ঘুমায়া, ঘুমিয়ে আছে, ফজরে যায় না। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজর যায় ঘুমে, জোহর যায় অবহেলায়, আসর যায় খেলাধুলায়, মাগরিব যায় রং তামাশায়, এশা যায় আড্ডায় আড্ডায়। এইভাবে বুঝি আপনার দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ কাজা হয়? এইভাবে যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দেন, নামাজের টাইমে আল্লাহকে সাজদা না দেন, তাহলে খুশি হলেন? তাহলে খুশি হয় কে? আসতে বলবেন না, জোরে বলেন, খুশি হয় কে? আর নামাজে গেলে খুশি হন কে? নাও টেক ইউর ডিসিশন। এখন আপনি আপনার সিদ্ধান্ত নিন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের টাইমে আপনারা কি শয়তানকে খুশি করবেন না আল্লাহকে খুশি করবেন? তো আল্লাহকে খুশি করলে নামাজ আর জীবনে কাজা করা যাবে? যদি বলেন কাজা করা যাবে, তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা কেই সিদ্ধান্ত নিতে পারি না আর বেনামাজি হয়ে হয়ে আমরা কোনোদিন আর ইবলিসকে, শয়তানকে খুশি করব না, বরং 5 ওয়াক্ত আল্লাহর কুদরতি চরণে সাজদা দিয়ে আমরা খুশি করব আমাদের মহান রব। তিনি কে? তাইলে 1 নম্বর বিষয়ে আপনারা সবাই কি আমার সাথে একমত যে নামাজ আর কাজা করব না? সবাই বলেন ইনশাআল্লাহ। নাম্বার 2 নম্বর, কোন কাজে শয়তান খুশি হয়? উলঙ্গপনা, বেহায়াপনা, নগ্নতা, অশ্লীলতায় ডুবে থাকলে শয়তান খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? শয়তানের কাজ হলো মানুষের শরীর থেকে কাপড় চোপড় খুলে ফেলা। দেখেন রব্বুল আলামিন কি বলছেন,
কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেইভাবে শয়তান তোমাদের বাপ আদম আলাইহিস সালাম আর তোমাদের মা হাওয়া আলাইহাস সালাম দুইজনকে ফিতনায় ফেলে জান্নাত থেকে বের করে দিয়েছিল। আল্লাহ তাআলা বলেছিলেন, আদম এবং হাওয়া তোমরা দুজনে জান্নাতের ভেতরে থাকো, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই নিষিদ্ধ গাছের কাছে যেও না। ইবলিস টার্গেট নিল যে করেই হোক আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম দুইজনকে ধোঁকা দিবে। সে তাদের কাছে গিয়ে বলল, তোমরা কি জানো নাকি আল্লাহ কেন তোমাদেরকে ওই নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছেন? তার কারণ হলো, সেখানে যদি তোমরা যাও তাহলে জান্নাতে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে। ধোঁকা দিয়ে দিয়ে আমাদের বাপ এবং মা উভয়কে সে ওই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল। যখনই তারা ওই নিষিদ্ধ গাছের কাছে চলে গেলেন, তখনই তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল। ইবলিস উভয়ের লজ্জাস্থান দেখিয়ে দিল। কথা বুঝে থাকলে বলেন তো দেখি, ইবলিসের কাজ মানুষের শরীরে কাপড় রাখা না কাপড় খুলে দেওয়া? আরো জোরে বলেন, কাপড় রাখা না খুলে দেওয়া? আমি তো বলেছিলাম ইবলিস শুধু না, বলতে তো পারি নাই, মাঝখানে পেশ লেগে গেল। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান শুধু জিনের ভেতরে নয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের ভেতরেও আছে, মানুষের ভেতরেও আছে। আপনি বলবেন, হুজুর মানুষের ভেতরে শয়তান থাকলে আমাদের ঝাপা মনিরামপুরে শয়তান আমরা দেখি না কেন? আপনি ফাইন্ড আউট করতে পারবেন, মানুষ হয়েও শয়তানের কাজ আঞ্জাম দেয় যারা, চেহারা সুরতে মানুষ হলেও মানুষরূপী শয়তান হলো তারা। এই মানুষরূপী শয়তানগুলাকে আপনি চিনবেন। ইবলিসের কাজ হলো মানুষের শরীর থেকে কাপড় খুলে মানুষকে উলঙ্গ করে দেওয়া। যারা ইবলিসের মুরিদ হয়ে, যারা মানুষ হয়েও মানুষকে উলঙ্গপনার দিকে ডাকে, এরা মানুষ নয়, এরা হলো মানুষরূপী শয়তান। যখন উভয়ের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল, তারা তখন জান্নাতের গাছের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান তারা ঢাকতে লাগলেন। আল্লাহ তখন বললেন, আদম এবং হাওয়া, আমি কি তোমাদেরকে নিষেধ করিনি? ওই গাছের কাছে যেতে তোমাদেরকে কি আমি নিষেধ দেই নাই? কেন তোমরা এটা করলে? আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে পাঠায়া দিলেন, জান্নাতে আর রাখলেন না। এই আয়াত আমাদেরকে যে বিষয়টা শিক্ষা দিল সেটা হলো, মানুষের শরীর থেকে কাপড় চোপড় খুলে মানুষকে উলঙ্গপনায় মত্ত করা এটা শয়তানি কাজ। তাহলে বোঝা গেল, পর্দা মেনটেন না করলে, ঘরের নারীদেরকে পর্দায় না রাখলে, আর মায়েরা বোনেরা পর্দা না করলে যে খুশি হয়, জুড়ে বলেন তো তার নামটা কি? তাহলে আমরা কি আমাদের ঘরের মা বোনদেরকে, আমরা কি আমাদের এলাকার মা বোনদেরকে বেপর্দায় রেখে শয়তানকে খুশি করব, নাকি পর্দায় রেখে আল্লাহকে খুশি করব? এজন্য মহিলা প্যান্ডেলে এবং বাড়িতে থাকা মা বোনেরা শোনেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছেন, হে নারীরা, জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় না। প্রশ্ন হতে পারে, জাহিলি যুগের নারীরা কিভাবে ঘর থেকে বের হতো? তাফসীরের কিতাবগুলোতে এসেছে, তারা খুব শর্টকাট কাপড় চোপড় এবং বক্ষ দেশে কোনো প্রকার ওড়না না দিয়ে তারা এভাবে খোলামেলা পোশাকে বের হয়ে যেত। আল্লাহ নিষেধ করেছেন জাহেলি যুগের মতো উলঙ্গপনায় মত্ত হয়ে যায় না। কিন্তু আজ বড় আফসোস হলো, আধুনিক এই জাহেলিয়াতের যুগে শয়তানের এই উলঙ্গপনার কর্মসূচি বাস্তবায়নের জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে। দেখা যায় আমার সমাজে বহু মানুষ এমন আছে, তিনি নিজে নামাজি হলেও তার ঘরের নারীদেরকে তিনি পর্দায় রাখতে পারেন না। কি বলেন, আছে না নাই?